আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই মজার এবং সহজ সাধারণ একটা রেসিপি, তা হলো রূপচাঁদা মাছ ভুনা রেসিপি। রূপচাঁদা মাছ ভুনা রেসিপিটা কিন্তু খুব মজার। রূপচাঁদা মাছে কাঁটা কম, তাই আপনারা খাওয়ার সময় কাঁটার কোনো ঝামেলা নাই। যারা কাঁটার ভয়ে মাছ খাইতেছেন না তাদের জন্য রেসিপিটা খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা সসপ্যানে কিছুটা তেল অলরেডি গরম করে নিয়ে নিছি। আর এখানে ছোট সাইজের 6টা রূপচাঁদা মাছ হলুদ মরিচ এবং লবণ লাগে আধা ঘন্টা আগে আমি রেখে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। প্রথমে 3টা মাছ দিলাম, যেহেতু আমার 6টা মাছ দুইবারে ফ্রাই করে নিব। কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পর আমি মাছগুলো এবার একটু উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডও এভাবে একটু হালকা ক্রিসপি করে ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, ছোট এই সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রথম 3টা মাছ হয়ে গেছে, এবার বাকি 3টা মাছ আমি দিয়ে দিলাম এবং একইভাবে কিছুক্ষণ পর উল্টে দিয়ে এই বাকি 3টা মাছ আমি হালকা ক্রিসপি করে একটু ফ্রাই করে নিয়ে নিলাম। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি মাছ উঠিয়ে নিব। আর সেম প্যানে আমি দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচগুলা আমি একটু বাদামি কালার করে নিব। জাস্ট 3-4 মিনিটের মতন মিডিয়াম হিটে এভাবে ভাজি করে তেলে আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজ আর মরিচগুলো আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব 10-15 সেকেন্ডের মতন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া আর 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম কিছুটা পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। আমি লাল মরিচ এবং কাঁচামরিচ দুটোটাই ব্যবহার করছি। মাছের রেসিপিতে একটু জাল লাগে, আপনারা প্রয়োজন মতো যতটুকু জাল খান ততটুকু দিবেন, কম খাইলে কম দিবেন, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এবার আমি 3-4 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব ভাজি করা মাছ। তারপরে দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। আমি একটু বেশি পানি দিব না, মাখা মাখা রেখে আমি মাছগুলো ভুনা করে নিব। তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো টুকরা করে কেটে নিয়ে নিছি। একই সাথে মাছের সাথে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পানি অ্যাড করলাম। পানিটা একটু বেশি কম হয়ে গেছে, আর পানি দেব না। এবার আমি মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন মাছগুলো ভুনা করে নিয়ে নিব। বেশি টাইম লাগবে না, যেহেতু রূপচাঁদা মাছ ফ্রাই করার পরে অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার আমি জাস্ট 15 মিনিট মিডিয়াম হিটে রেখে মাছগুলা ভুনা করে নিয়ে নিলাম। চলে আসলাম 15 মিনিট পর, আমার মাছ ভুনা করা হয়ে গেছে। দেখুন কালারটা কেমন সুন্দর কালার আর মাখা মাখা ঝোল। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। মাছের ধনিয়া পাতা দিলে ভালো একটা গ্রান কয়। এখন তো দেশের ধনিয়া পাতার সিজন, আপনারা ধনিয়া পাতাটা দেবেন, তাহলে মাছের থেকে ভালো একটা গ্রান করবে। আর ধনিয়া পাতাটা যাতে নরম হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন আবার একটু জাল করে নিব। চলে আসলাম 1 মিনিট পর, হয়ে গেছে আমার রূপচাঁদা মাছ ভুনা। খুব সহজ এবং সাধারণ মজাদার এই রেসিপিটা আপনারা খুব সহজভাবে ঘরে বানিয়ে নিতে পারেন এবং গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি এই ছোট এবং সাধারণ রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।